গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে এক সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। উপজেলার বাহাদুর শাদী ইউনিয়নের উত্তর খালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মোহাম্মদ মুক্তাদির হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত। ভুক্তভোগী মোহাম্মদ ইব্রাহিম হোসেন কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্থানীয় মোহাম্মদ মনির হোসেন সহ ৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ইব্রাহিম হোসেন সম্প্রতি সিঙ্গাপুর থেকে ছুটিতে দেশে আসেন। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। কেন্দ্র করে স্থানীয়রা কমেন্ট করলে পরিস্থিতি উত্তপ্ত হয় বলে দাবি করা হয়। ভুক্তভোগীর অভিযোগ, ওই ঘটনার পর মনির হোসেন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ইব্রাহিমের বাড়িতে গিয়ে হামলা চালায়। ইব্রাহিম হোসেন, পিতা মরহুম আব্দুল বাত্তেন, আমার বাসা উত্তর খোলাপাড়া, কালীগঞ্জ, গাজীপুর। একটা ফেসবুক কমেন্টস নিয়ে গতকাল শরীফুল ইসলাম কালকে এই জায়গায় অনেক ঝগড়াঝাটি অনেক কোদাবাদা শুনে আসছি। আইসা দেখি যে মনির কাকার ছেলে এবং পরবর্তী টাইমে মনির কাকার ভাগিনা এরা আসছে। এই ফেসবুকে একটা সাধারণ কমেন্ট, ইতিপূর্বে সে অনেকবারই চাঁদা দাবি করছে, সে আমার কাছে টাকা চাইছে, যদি আমি টাকা না দিই তাহলে আমাকে এলাকাতে শান্তিমতো থাকতে দিবে না। আমাকে ইতিপূর্বে অনেকবার এরকম হুমকি প্রদান করে, কিন্তু আমি টাকা দেওয়ায় অস্বীকৃতি প্রদান করাতে সে এরকম করছে। গত 2 বছর আগে আমার আর আমার বড় ভাইয়ের মধ্যে, এত ভালো সম্পর্কের মধ্যে আমাদের দুইজনের মধ্যে একটা ঝগড়া লাগায় সে এখান থেকে প্রায় 50,000 টাকা আমার কাছ থেকে, আমার বড় ভাইয়ের কাছ থেকে, দুজনের কাছ থেকে সে হাতিয়ে নেয়। তো সেই কথাটা আমি গতকালকে ফেসবুক, আমার ছেলেরে মারতে হয়েছে, পরে আমার মাইয়ারা আমারও আছে মারতে, আমার যে দাওসিনি লই চাইছে, তারপরে আমারও টাকা হালাই দিছে। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার এবং গেট ভাঙচুর করে। এ সময় পরিবারের সদস্যদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এক পর্যায়ে ইব্রাহিমের বৃদ্ধা মা বাধা দিতে গেলে তাকে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইব্রাহিম 999-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ ও প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।